আপনি কি জানেন ইন্ডিয়াতে আপনি লিগেল ভাবে আপনার টাকা খুবই সহজে গ্রো করতে পারবেন এবং ডাবল করতে পারবেন, কিন্তু ভুল স্ট্র্যাটেজি নিলে আপনার টাকা 15 বছরেও ডাবল হবে না, এবং সঠিক স্ট্র্যাটেজি নিলে আপনার টাকা 3 থেকে 5 বছরের মধ্যেই ডাবল হয়ে যাবে। আমি বলতে পেরেছি এমন 9টা প্র্যাকটিক্যাল ওয়ে যে আপনার টাকাকে করতে চলেছে ডাবল। এই স্ট্র্যাটেজি শুধুমাত্র ইন্ডিয়ার টপ 89 এবং হাই ওয়েলদি পিপলরাই ফলো করে। নমস্কার দোস্ত, নিলয় বলছি। আজকে আমি আপনাদের বলবো এমন 9টা প্র্যাকটিক্যাল ওয়ে যে আপনার টাকাকে করতে চলেছে ডাবল। কিন্তু কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। কি কি জিনিস মাথায় রাখবো সেই জিনিসটা এই চার্টবোর্ডে আমি লিখে রেখেছি। কোন ইনভেস্টমেন্ট কত বছরে আপনার টাকাকে ডাবল করবেন। সেকেন্ড, কোন ইনভেস্টমেন্টের রিস্ক প্রোফাইল কতটা সেটা আমরা ডিসকাস করবো। কোন ভুলগুলি কমন মানুষ করে যার ফলে তারা তো টাকা গ্রো করতে পারে না, ডাবল করতে পারে না, বরং তারা টাকাকে কমপ্লিটলি জলে ফেলে দেয়। ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন কোন ইনভেস্টমেন্ট পার্টিকুলারলি কোন ইনভেস্টমেন্ট আপনার জন্য, কখন ইনভেস্টমেন্ট করা উচিত না, এবং কত টাকা আপনার ইনভেস্টমেন্ট করা উচিত। ইনভেস্টমেন্টে যাওয়ার আগে আমাদের একটা রুল বুঝতে হবে, রুল অফ 72। ফাইন্যান্সের ভাষায় এই রুলটা হলো আপনি কত বছরে আপনার টাকা ডাবল হবে, এই রুলটা সেটাকে নির্দেশ করে। ধরুন আপনাকে বললো একটা ব্যাংক যে প্রতি বছর সে আপনাকে 18% পার অ্যানাম রিটার্ন জেনারেট করে দেবে। তাহলে রিটার্ন কত? 18%। 72কে যদি আপনি 800 দিয়ে ভাগ করেন, ভাগফল দাঁড়াবে 4। তাহলে আপনার 4 বছরে আপনার টাকা ডাবল হয়ে যাবে। ধরুন আপনি কোনো ব্যাংকে 1 লাখ টাকা দিলেন, সে 18% প্রমিস করছে, তাহলে 4 বছরে আপনার টাকা 1 লাখ থেকে 2 লাখ হয়ে যাবে। সেখানে যদি 12% যদি রিটার্ন বলে, তাহলে সেখানে কত বছর হবে? 6 বছরে আপনার টাকা ডাবল হয়ে যাবে। এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট। এবার আমরা যাবো প্রথম ইনভেস্টমেন্টে, সেটা হচ্ছে এফডি আরডি। মানে কি? ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট। এই ডিপোজিটে আপনি এক্সপেক্টেড রিটার্ন আপনি আশা করতে পারেন সেটা হচ্ছে 7 থেকে 7.5% বছরে। ঠিক আছে, আপনি ডাবল আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনি 9 থেকে 10 বছরের মধ্যে আপনি ডাবল হয়ে যাবে। কিন্তু সেখানে যদি রেকারিং ডিপোজিট করেন, মানে কি আপনার কাছে একবারে টাকা নেই, কিন্তু আপনি প্রতি মাসে মাত্র কিছু টাকা করে আপনি ইনভেস্ট করতে পারেন। আর সেটা হতে পারে 2000, 5000 বা 10,000, আপনার যেটা ইচ্ছে সেটা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন রেকারিং ডিপোজিটে, সেটা এফডিতেই ইনভেস্ট করেন। সেক্ষেত্রে আপনার হয়তো 10 থেকে 11 বছর লেগে যাবে টাকা ডাবল করতে এফডি বা আরডিতে। কিন্তু আমরা সবাই জানি এফডি আর আরডি সেফেস্ট ইনভেস্টমেন্ট, কারণ এর পিছনে আরবিআই আছে। আরবিআই আপনার টাকার দায়িত্ব নিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এফডি বা আরডি তে ইনভেস্ট করতে পারেন যদি আপনারা চান যে আমার টাকা সেফেস্ট জায়গায় ইনভেস্ট হোক। দ্বিতীয় হচ্ছে পিপিএফ এন্ড গভর্নমেন্ট স্কিম। গভর্নমেন্ট ভারত সরকার যে স্কিমস গুলো এনেছে সেগুলো যদি ইনভেস্টমেন্ট করতে চান, সেগুলো এফডি এন্ড ভারত সরকার যেগুলো স্কিম সেগুলো একই টাইপের, একদম সেফ এন্ড সিকিউর। সেক্ষেত্রে আপনি 7 থেকে 8.4% পার অ্যানাম ইন্টারেস্ট আপনি আর্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনার টাকা ডাবল হবে 8 থেকে 10 বছর। গভর্নমেন্টের যেগুলো স্কিম আছে সেগুলো আপনি কয়েকটা বলে দিচ্ছি। মানে সুকন্যা সমৃদ্ধিতে ইনভেস্ট করতে পারেন, টাইম ডিপোজিট, রেকারিং ডিপোজিট, মান্থলি ইনভেস্টমেন্ট স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কেডিপি, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, মহিলা সম্মান সার্টিফিকেট, অগ্নি পেনশন যোজনা এন্ড ন্যাশনাল পেনশন স্কিমের মতো আরো বহু স্কিম আছে, সেগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন। এগুলো পোস্ট অফিসের মাধ্যমেও করতে পারেন। নিয়ারেস্ট পোস্ট অফিসে গিয়ে আপনি বলতে পারেন যে আমি ইনভেস্টমেন্ট করবো, আপনি ব্যাংকের থ্রুতে আপনি পোস্ট অফিসের স্কিম গুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন। এগুলো 100% সেভ এন্ড সিকিউর। দুই আছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট মানে হচ্ছে, আমরা সবাই জানি, আমাদের সবাই বলে যে জমি জায়গাতে ইনভেস্টমেন্ট করো, দ্যাটস এ গুড ইনভেস্টমেন্ট। কিন্তু এই ইনভেস্টমেন্টের রিটার্ন আরওআই সেভাবে তো জানা কোনো সংখ্যা নেই ক্যালকুলেট করার। কিন্তু বেসিক্যালি আপনি যদি ভালো রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি 10 থেকে 12% পার অ্যানাম আপনি রিটার্ন জেনারেট করতে পারবেন। সেখানে ডিপেন্ড অন লোকেশন, ডিপেন্ড করে আপনি কোন জায়গা থেকে কিনবেন। হতে পারে আপনি ভেতরে কোনো জায়গায় কিনবেন, জায়গাটা অত ভালো না, সেক্ষেত্রে আপনার 10 থেকে 12% রিটার্ন আসবে, সেখানে কম আসবে। কিন্তু আপনি যদি হাইওয়ের পাশে বা কোনো বড় জায়গাতে ইনভেস্টমেন্ট করেন, ভালো জায়গাতে, সেক্ষেত্রে রিটার্ন 12 কেন আপনি 13% পেয়ে যেতে পারেন। ঠিক, তো সেক্ষেত্রে আপনার রিয়েল এস্টেটে আপনার মোটামুটি 6 থেকে 7 বছরে আপনার টাকা ডাবল হয়। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে রিয়েল এস্টেট, আমি কিন্তু জমি জায়গাকে বলছি, প্লটকে বলছি, আমি কিন্তু ফ্ল্যাটকে বলছি। কারণ ফ্ল্যাটে যে
ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট সেটা কিন্তু 4%, মোটে 3 থেকে হাই 4% দেয়, যা হচ্ছে ইনফ্লেশনকে বিট করতে পারে না। তো আপনি যদি ভাবেন যে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট করবেন কিন্তু আপনি ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাহলে সেটা কিন্তু রং ডিসিশন। সেটা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট না, সেটা হচ্ছে আপনার লাইবিলিটি। সেখান থেকে আপনি থাকতে পারবেন বা আপনি সেটাকে রেন্টাল ইল্ড করতে পারবেন, কিন্তু সেটা পিওর ইনভেস্টমেন্ট না। তাহলে ইনভেস্টমেন্ট আমি বলতে বোঝাচ্ছি জমি বা প্লট, যেখানে আপনি ফিউচারে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন আসবে, যেখানে সেইটার কথা বলছি হচ্ছে রিয়েল এস্টেট। এবার হচ্ছে রিয়েল এস্টেট কিনতে গেলে আপনার কিছু জিনিস মাথায় রাখতে হবে। আপনি যদি ভালো হাইওয়ের পাশে জায়গা পেয়ে যান সেক্ষেত্রে কিনতে পারেন, বা যেগুলো গ্রোইং সিটি বা যেগুলো গ্রো করছে, সিটি বড় হচ্ছে, সেই সব এরিয়াতে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানে আপনি আপনার টাকার ম্যাক্সিমাম রিটার্ন পাবেন। 4th নম্বরে আসে মিউচুয়াল ফান্ড। আপনি যদি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তাহলে 12 থেকে 13% রিটার্ন পার অ্যানাম দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার টাকা 6 বছরে ডাবল হয়ে যাবে। কিন্তু আপনি যদি স্মল ক্যাপ, মিড ক্যাপ, মাল্টি ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপের মতো ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, এটা একটু রিস্কি, কিন্তু এতে আপনার ROI খুবই বেশি পাবেন। 18 থেকে 25% পার অ্যানাম পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার টাকা 3 থেকে 4 বছরে ডাবল হয়ে যাবে। কিন্তু এই মিউচুয়াল ফান্ডে কিছু সতর্ক থাকা প্রয়োজন। প্রথমত বলি, মিউচুয়াল ফান্ড কি? আপনি আপনার মতো যারা রিটেল ইনভেস্টর আছে তারা এক জায়গায় টাকা জমা করেন এবং সেই টাকাটা কোনো এক্সপার্ট যে ফান্ড গুলো আছে সেগুলোকে আপনি দিয়ে দেন। তারা আপনার টাকাগুলোকে ডিরেক্টলি স্টকে ইনভেস্ট করে এবং সেখান থেকে যে প্রফিট সে আর্ন করে সে আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। কিন্তু এই মিউচুয়াল ফান্ডে কিন্তু কনসিস্টেন্ট রিটার্ন পাওয়া যায় না। এফডি তে 7% বছরে আপনি ফিক্স রিটার্ন পাবেন, কিন্তু এইটাতে কিন্তু আপনি ফিক্স রিটার্ন পাবেন না। কোনো সময় আপনার ইনভেস্টমেন্ট কমবে, কোনো সময় বাড়বে, কোনো সময় কমবে, কোনো সময় বাড়বে। এই মিউচুয়াল ফান্ডে আপনি যদি ভোলাটিলিটি, ওঠানামা যদি সহ্য না করতে পারেন, তাহলে কিন্তু এই ইনভেস্টমেন্ট আপনার জন্য না, একেবারেই না। ইনভেস্টমেন্ট আপনি যদি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন, আপনাকে অ্যাটলিস্ট 5 থেকে 6 বছরের জন্য আপনি ইনভেস্টেড থাকতে হবে, যে কোনো ভাবে হোক। কিন্তু যদি আপনি এই বাদ বাকি যেগুলো ফান্ড আছে সেগুলোতে ইনভেস্ট করেন, সেগুলোতে আরো কয়েক বছর থাকতে হবে। আপনাকে অ্যাটলিস্ট 10 থেকে 12 বছর এই ফান্ড গুলোতে যদি আপনি অ্যাক্টিভলি না থাকেন, ঠিক আছে, তাহলে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু নেগেটিভে আসতে পারে। তো এই ক্ষেত্রে একটা সতর্কতা থাকা আপনার প্রয়োজন। ইনভেস্টমেন্ট আসছে গোল্ড ETF। আপনি যদি চান যে গোল্ডে ইনভেস্টমেন্ট করতে, সেক্ষেত্রে ROI আসছে 14 থেকে 15%। অ্যাভারেজ আউট করলে রিসেন্টলি তো গোল্ড 30-35% রিটার্ন দিয়েছে 2025 সালে সেপ্টেম্বর অক্টোবর মাসে, কিন্তু অ্যাভারেজ আউট করলে 14 থেকে 15% রিটার্ন দাঁড়ায়, যা আপনার টাকাকে 5 থেকে 5.5 বছরের মধ্যেই ডাবল করে দেবে। কিন্তু গোল্ড ভালো অপশন, দেয়ার ইজ নো ডাউট। গোল্ড দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। কিন্তু আপনি যদি গোল্ড ফিজিক্যাল জুয়েলারির মাধ্যমে কেনেন, সেটা কিনবেন। আপনি গোল্ড অলওয়েজ গোল্ড ETF বা সোভারিন গোল্ডের মাধ্যমেই কিন্তু কেনার চেষ্টা করুন। আর জুয়েলারি কিনলে অনেক কিছু ব্যাপার আছে, সেটা যদি জানতে চান কেন গোল্ড যদি ইনভেস্টমেন্ট পারপাসে কিনতে চান, তাহলে গোল্ড জুয়েলারি কেনা উচিত একেবারেই না। কমেন্টে আমাকে লিখুন গোল্ড, আমি তাহলে বুঝে যাবো, আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো। দেন আসছে হাই কোয়ালিটি কর্পোরেট বন্ডস 6 নম্বরে। এই ক্ষেত্রে আপনি 11 থেকে 12% রিটার্ন আপনি ইনকাম করতে পারেন, সেক্ষেত্রে আপনার টাকা 6 বছরে ডাবল হয়ে যাবে। কিন্তু কর্পোরেট বন্ডসে ইনভেস্ট করার আগে আপনি কিছু জিনিস মাথায় রাখতে হবে যে বন্ডস গুলো সঠিক কিনা, মানে কি সেইগুলোর যে ক্রেডিট রেটিংস আছে, ক্রেডিট রেটিং গুলো ঠিক না, এটাও শুধু মাথায় রাখবেন। আর এই ক্ষেত্রে কিন্তু আপনি শর্ট টার্মের জন্য ভালো একটা ইনকাম করতে পারবেন, কিন্তু যদি লং টার্মের জন্য আসেন সেক্ষেত্রে ভালো রিটার্ন ফেস করতে পারবেন না, কারণ কম্পাউন্ড এফেক্ট করে না। এটা আপনি যা টাকা দিচ্ছেন শুধু তার এগেইনস্টে আপনাকে রিটার্ন দেবে, কম্পাউন্ড এফেক্ট এতে কাজ করে না। সেকেন্ড হচ্ছে ডাইরেক্ট ইনভেস্টিং বা হচ্ছে ডিরেক্ট স্টকস। আপনি যদি ডিরেক্ট স্টকসে ইনভেস্ট করেন সঠিকভাবে, সেক্ষেত্রে আপনি 15 থেকে 25% রিটার্ন পার অ্যানাম পেতে পারেন। ডাবল আপনার 3 থেকে 4 বছরে হয়ে যাবে আপনার টাকা। কিন্তু আপনি যদি স্টক মার্কেটের A to Z না জানেন না কি করে কোন একটা কোম্পানি ফান্ডামেন্টালি কি করে জাজ করতে হয়, আপনি জানেন না মাল্টি ব্যাগেজ কি করে খুঁজতে হয়, সেক্ষেত্রে এখান থেকে দূরে থাকুন। আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন। দেন আছে রিস্ক। এই ক্ষেত্রে আপনি 11 থেকে 12% রেন্টাল ইনকাম পেয়ে যাবেন, 11 থেকে 12% ROI পেয়ে যাবেন। আপনার টাকা 5 থেকে 6 বছরে ডাবল হয়ে যাবে। কিন্তু এই বুঝতে হবে এখানে রেন্টাল ইনকামও পাবেন প্লাস ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনও পেয়ে যাবেন। জিনিসটা কি আমি বলি, ধরেন আপনি কোনো মুম্বাই একটা জায়গা কিনবেন যেটার দাম হচ্ছে কয়েক হাজার কোটি টাকা,
হতে পারে 1200 কোটি টাকা বা 2000 কোটি টাকা। সেক্ষেত্রে তো আমি আপনার মতো লোক সেখানে 2000 কোটি টাকা ইনভেস্ট করতে পারবো না, কারণ অত টাকা নেই। সেক্ষেত্রে কি করে সাধারণ মানুষ অনেকজন সেই ক্ষেত্রে টাকা ইনভেস্ট করে কোন একটা ট্রাস্টের ক্ষেত্রে। রিটস এর ফুল ফর্ম হলো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। সেই ট্রাস্টকে হাজারো লাখো লোক কিছু কিছু টাকা করে ইনভেস্ট করে। যখন সেই টাকাটা জমা হয়ে যায় তখন তারা সেই জায়গাটা কিনে এবং সে বড় বড় কমার্শিয়াল প্রপার্টিতে ইনভেস্ট করে, এবং সেখান থেকে প্রতি মাসে রেন্টাল ইনকামও পাওয়া যায়। প্লাস যখন আপনি সেই টাকাটা দিচ্ছেন সময়ের সাথে সাথে তো সেই জায়গার ভ্যালু বাড়বে, তখন আপনার টাকার সেই ভ্যালু বাড়ার সাথে সাথে আপনি যে টাকা ইনভেস্ট করেছেন সেই টাকারও ভ্যালু বাড়ে। নাম্বার 9 হচ্ছে স্টার্ট এ বিজনেস। আপনি এখান থেকে যে ROI সেটা 20 থেকে 2000% রিটার্ন জেনারেট করতে পারেন। এটা আপনার এক বছরে ডাবল হয়ে যেতে পারে, কিন্তু এখানে আপনাকে আপনার বিজনেসের নলেজ, আপনি কতটা বিজনেসকে বোঝেন, আপনি প্রোডাক্ট বা সার্ভিসকে কতটা ভাবে মার্কেটে লিস্ট করতে পারছেন, এবং আপনার বিজনেসের নলেজ এবং এক্সপিরিয়েন্স আছে কিনা এটা ম্যাটার করে। আপনি যদি এটা সঠিকভাবে ব্যবস্থা করতে পারেন তাহলে এই বিজনেস যেটা কমপ্লিটলি আপনার, সেটা আপনাকে সবচেয়ে বেশি রিটার্ন এবং কনসিস্টেন্ট রিটার্ন দেবে। এবার যে সাধারণ মানুষ কোন কোন জায়গায় মিস্টেক করে, তারা টাকাকে কোন জায়গায় মিস্টেক করে যার ফলে তারা সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করতে পারে না। প্রথম নাম্বার হচ্ছে সেভিং মানি ইন ব্যাংক অ্যাকাউন্ট। অনেকেই দেখেছেন টাকা জমাবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে জমিয়ে রাখবে, তারা ইনভেস্ট করবে। আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখেন এবং ব্যাংক অ্যাকাউন্ট যে আপনাকে 2-3% ইন্টারেস্ট পে করছে, সেটা আপনার টাকাকে গ্রো করছে না, বরং সেটাকে কমিয়ে দিচ্ছে। কারণ ইনফ্লেশন নামে যে চোর, সেই চোরটা আপনার ব্যাংক থেকে টাকা চুরি করে নেয়, নট ফিজিক্যালি বাট ইনফ্লেশন বাড়ছে, আপনার টাকা সে হারে বাড়ছে না। ইনফ্লেশন জানেন ভারতের কত? 5 থেকে 6% ইনফ্লেশন। তাহলে আপনি যদি ইনফ্লেশনকে বিট না করেন তাহলে তো আপনার টাকা ডিক্রিজ হচ্ছে, বাড়ছে না। নাম্বার 2, ইউলিপস প্ল্যান। ইউলিপস প্ল্যানটা হচ্ছে, দেখবেন বিভিন্ন প্ল্যান আছে যেমন LIC প্ল্যান বা PLI RPLI, যেগুলো প্ল্যান আছে সেগুলো বলে ইনভেস্টমেন্ট হয়ে যাবে, ইন্স্যুরেন্সও হয়ে যাবে। ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট প্ল্যানকে কখনো মার্জ করবে না, এটা আপনার রিটার্ন কমিয়ে দেয় এবং প্রিমিয়াম বেশি লাগে, যার ফলে আপনার মনে হতে পারে যে আমি ইনভেস্ট করছি, কিন্তু আপনি ইনভেস্ট করছেন না, আপনি আপনার টাকাকে ডিক্রিজ করছেন বা খুব কম মাত্রায় টাকাকে ইনক্রিজ করাচ্ছেন। নাম্বার 3 হচ্ছে P2P লেন্ডিং। P2P লেন্ডিং মানে হচ্ছে সুদের ব্যবসা। আপনি কাউকে সুদ দিচ্ছেন, কোনো ইনস্টিটিউশনাল কোনো বায়ার আপনি ডিরেক্ট লোকে টাকা ধার দিচ্ছেন যে কোনো রেটে। আপনি বছরে 18%, 20%, 25%, 30% যে হারে টাকা দিচ্ছেন। আপনি যদি টাকা সেফটি অ্যান্ড সিকিউরিটি চান তাহলে এই P2P বিজনেস কোনোদিনও করবেন। এটা আপনার মেন্টাল পিসে খারাপ করবে এবং টাকা মার্কেট থেকে সেটা উঠে আসবে। যেগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে P2P লেন্ডিং এর, সেগুলো হ্যাঁ RBI রেগুলেট করে, মানছি, কিন্তু আপনার টাকা যাকে দিবেন সে যদি আপনাকে মিসলিড করে তাহলে কিন্তু আপনার কিছু করার নেই, আপনার টাকা ডুবে যাবে। নাম্বার 4 হচ্ছে ট্রেডিং, স্পেশালি টাইমিং দ্য মার্কেট। যারা মার্কেটকে টাইমিং করার চেষ্টা করে যে এখানে টাকা ইনকাম করবো, এখানে লস করবো। অনলি সেবির যে রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট, সেটাতে দেখা গেছে অনলি 1% লোকরা প্রফিট করে, 99% লোকরা লস করে। অনেকে যারা তাড়াতাড়ি বড়লোক হতে চায় তারা এই ট্রেডিং এর ভূত চলে যায় তাদের মধ্যে, তারা টাকা লস করবে, সব টাকা লস করবে। কথা মনে রাখবেন, আপনি যদি বড়লোক হতে চান এটা 20-25 বছরের একটা বল গেম, আর যদি আপনি তাড়াতাড়ি বড়লোক হতে চান তাহলে 50-60 বছরের বল গেম। তাহলে আপনি বুঝে নেন আপনি তাড়াতাড়ি বড়লোক হতে চান নাকি বড়লোক হতে চান। এবার 6 হচ্ছে পেনি স্টক। পেনি স্টক সেগুলো স্টক যেগুলো ফান্ডামেন্টালি খুবই খারাপ। এমন আপনি অনেক স্টক দেখছেন যেগুলো 1 টাকা বা 2 টাকায় পাওয়া যায়। আপনি ভাবেন যে 2 টাকা থেকে 4 টাকা হলেই তো আমার টাকা ডবল হয়ে যাবে, কিন্তু ওই স্টকস কোনোদিনই 1 টাকা থেকে 2 টাকা যাবেই বা 2 টাকা থেকে 4 টাকা যাবেই না, কোনো মতে সম্ভবই হয় না। সেই কারণে ওদের ফান্ডামেন্টাল যে জিনিসগুলো আছে সেগুলো একদমই খারাপ, একদমই বাজে, যার ফলে সেগুলো কোনো ভ্যালুয়েবল স্টকস নেই। আর নাম্বার 7 হচ্ছে ফরেক্স ট্রেডিং। এই ট্রেডিং এর চক্করে পড়বেন না, জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আপনার টাকা গ্রো হবে না, ওটা লস হয়ে যাবে। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্টে টাইপ করবেন কোন টপিকের উপর ভিডিও চান, সেই টপিকটা টাইপ করবেন, আমি সেই ভিডিওটা ডেলিভার করার চেষ্টা করব। এবং ভিডিওটা শেয়ার করবেন তাদের সাথে যারা ভুল রাস্তায় পৌঁছেছে, যারা টাকা নিয়ে নয় ছয় করছে,
আমাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন, তারা এই ভিডিওটা দেখে একটা ভালো ডিসিশন নিতে পারে এবং সঠিক রাস্তায় পৌঁছতে পারে। এবং মনে রাখবেন বন্ধুরা, মানি ডাজন্ট ডাবল বাই লাক, এই ডাবল বাই ডিসিপ্লিন। আপনি যদি বড়লোক হতে চান, ধনী হতে চান, তাহলে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, ডিসিপ্লিন অ্যান্ড সঠিক স্ট্র্যাটেজি। এই দুটো জিনিস যদি আপনি মার্চ করে আপনি কনসিস্টেন্টলি আপনি এগোন, তাহলে আপনিও বড়লোক হয়ে যাবেন। এটা কোনো রকেট সায়েন্স না। মেনে চলতে হবে ডিসিপ্লিন এবং সঠিক ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি। বাস এই দুটো জিনিস ফলো করুন, আপনি সময় দিন নিজেকে, আপনি বড়লোক হয়ে যাবেন।